বড় হলি হোক আর ছোট থাকতে হোক, বিছানে পেশাব করার সিস্টেম কি? স্বপ্নে দেখতেছে যে বাইরে যে পেশাবখানায় পেশাব করতেছে, পেশাব টুক করা হইলে যে খেতা ভিজে গেছে, পরে কাবি ওঠে, এই তো স্বপ্নে পেশাব। এ কিচ্ছু করবে না, একটা তদ্বির শিখে দেই যে এইটুক না, কারণ খালি ওমর তো আমাদের দেশেও আছে, বহু ওমর আছে, আগে সোসে না মুইতে পানি নয় না, এ ওমর সে ওমর না। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি কি ঘিরা নিজে নেবে, তার দাঁড়িয়ে দাঁড়ানো যারা ফাটা, বুমরা ফাটার গন্ধ, এরম আতর আলীর তো দাম নাই। আপনি মুসাফা করবেন, যার সাথে হালকা একটা জাকি দেবেন, জাকিটা ব্যক্তি হিসেবে হবে। আমার মতো ছোট কুড়িয়ে মানুষ, হুজুরির মতো এরকম জোয়ান তাজা মানুষ, আমার হাতখান ধরে খোঁচরটা যাই দিয়েছে, গুড়াইতে খুলে গেছে। পরিমাণ মতো জাকি, চিপটা দেবেন, হালকা একটু চিপ দেবেন, খালি সোয়া দেবেন না, চিপের ভিতরে মোহাব্বত আছে। আমাদের দেশে মোয়ানাকা হয় না, কি হয়তো আল্লাহ জানে। এত বড় বড় দুই বুড়িয়ালা গেছে মোয়ানাকা করতে, কোথায় পেটে পেটে মিশে গেছে, গলা রয়েছে 1.5-2 হাত দূরি। আরবিতে কয় মুবাতানা, পেটা পেটি হয়েছে, মোয়ানাকা হয়নি, গলা গলি হই নেই। চেষ্টা করবেন কুচো হইয়ে গলাটা মিশানোর জন্য। আপনার বাচ্চা কান্নাকাটি করে ঘুমায় না, আপনি কোলে করে নিয়ে ঘুরবেন, কোলে করে নিয়ে ঘুরবেন, আর ঘোরার ভিতর দিয়ে একটা আয়াত পড়বেন, সূরা আবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানাইছি প্রশান্তি। এই আয়াত পড়ে ফু দিলে আপনার বাচ্চা অনায়াসে ঘুমাই। এই আয়াত পড়ে আমি পড়ে আপনার ছেলেরে ফুয়ালি, ওই ফুতি অত কাজ হবে না। আপনি নিজে মূর্খ মানুষ হন, আপনি এই আয়াতটা পড়ে ফু দেন, যত কার্যকারী হবে। এজন্য বলে দেই, আপনার বাচ্চা বিছানে পেশাব করে, বিছানে যারা পেশাব করে, এখানে যারা বসা আছেন, আমার বিশ্বাস যে সকলেই জিন্দেগিতে 2-1 অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় হলি হোক আর ছোট থাকতে হোক। বিছানে পেশাব করার সিস্টেম কি? স্বপ্নে দেখতেছে যে বাইরে যে পেশাবখানায় পেশাব করতেছে, পেশাব টুক করা হইলে যে খেতা ভিজে গেছে, পরে কাবি ওঠে, এই তো স্বপ্নে পেশাব। এ কিচ্ছু করবে না, একটা তদ্বির শিখে দেই। হযরত ওমর, আইন মিম র, আইন মিম র, ওমর। শুধু এইটুক না, কারণ খালি ওমর তো আমাদের দেশেও আছে, বহু ওমর আছে, আগে সোসে না মুইতে পানি নয় না, এ ওমর সে ওমর না। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি কি ঘিরা নিজে নেবে, তার দাঁড়িয়ে দাঁড়ানো যারা ফাটা, বুমরা ফাটার গন্ধ, এরম আতর আলীর তো দাম নাই। তো ওমর মানে এই দেশি ওমর না, ওই ওমর। বুঝানোর জন্য একটু বেশ কম লাগবে না? এই যে আইন মিম র লেখার পরে এরপরে র আর দদ, আঙ্গুল দিয়ে, কলম দিয়ে না, আঙ্গুল দিয়ে বুকে, আপনিও যদি স্বপ্নে খারাপ দেখেন, আপনি লেখেন আরবিতে আইন মিম র, এরপরে র আর দদ, এই লেখে শুয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, বাচ্চার বুকের উপর আপনি তো কবিরাজ ঠিক করবেন, ইনশাআল্লাহ ওই আইন মিম র নকশটা শয়তানে এসে, খারাপ স্বপ্ন দেখায় শয়তানে এসে ওই দেখে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, সে বাই ছাড়তে লুঙ্গি খুলি দুলিতে তালে পলাতি তালে, ওই লোকের কাছেই আসে না। কেসা মিজাজি ওমর, সেই ওমরের সামনে আবু হুরায়রা কয়, হুজুর কইছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাসের সাথে ও জান্নাতি। বলার সাথে সাথে হযরত ওমর দেশে হাতের একটা বাউলি কয়নি কে আমাকে দিক, একটা হালকা আসর দেশে, একটা থাবার মতো, অতটা মানে জোরে সোরে উনি দেয় না, উনার আন্দাজ মতো। তো উনার বড় হাত একটু মারিয়ে দিয়েছে, আবু হুরায়রা গুল্লি দেশিতে পড়ে গেছে। এই কান্না শুরু হয়েছে, আপনি কি হুজুরে মানেন না, আপনি হুজুরি কথা বিশ্বাস করেন না, আমি এই মাত্র শুনে আইছো কইছি, আপনি আমার এইভাবে মারলেন, তো আমি আর হুজুরির কাছে যাব, এখনই যাব। হযরত আবু হুরায়রা গেছে, সাথে ওমরও গেছে। যাইয়া হযরত আবু হুরায়রা কান্দিছে। আবু হুরায়রা কান্দেন কে? হুজুর ওমর আমারে মারছে। কি জন্য মারলো? কাজে আপনি একটু আগে যে হাদিসটা বলছেন, ওই হাদিসটা আমি ওনার শুনেছি, খোয়ার সাথে সাথে আমার মারি দিয়েছে। তো হুজুর বলতেছে, ওমর আমি তো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমি তো কোনো কথা বানাই বলি না, আমারে আল্লাহ বলতে বলে তাই বলি, আমার এই কথাটা আল্লাহই বলতে বলছেন, তুমি বলে দাও, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ইয়াকিনান ওয়া ইযআনাল বিল কলবি ওয়া ইকরার বিল লিসান দাখালাল জান্নাহ। জবানে উচ্চারণ করবে, অন্তরে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ও ব্যক্তি বেহেশতে চলে যাবে। আল্লাহ কইতে কইছে, তা সেই কথা আমি বলছি, আর তাই কইল আবু হুরায়রা, তুমি তারে মারতে গেলি কেন? তোমার অভিযোগ কি, তোমার সমস্যা কি? কয় হুজুর সাইয়াত্তা কিলু, ওমরের কথাও অযৌক্তিক না। সাইয়াত্তা কিলু হাদিসের শব্দ এরকম। যদি এই হয় যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে জান্নাতে চলে যাওয়া যাবে, তাহলে হাজার হাজার মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুকরিয়ে পড়ে থাকবে, নামাজ কালামের দ্বারে আসবে না, রোজা নামাজের কাছে যাবে না,
ভালো কাজ করবে না, তেলাওয়াত করবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরার জন্য অপেক্ষা করে বসে থাকবে, সাইয়াত তাকিলু, এরপর তাওয়াক্কুল করে বসে থাকবে। এই জন্য হুজুর আর কথা আমার পছন্দ হয়নি, তাই থাপড়টা মারছি। আর আল্লাহ যদি কয়ে থাকে আর আপনি যদি বলেন, তাহলে আমি ফিরে তো থাপড় ফেরত নিলাম। কইতে চাইছি এই কথা যে আবু হুরায়রা ছোট মানুষ আর ওমর জোয়ান মানুষ, হালকা একটা হাতের বাউলি দিয়েছে, তাই ওমর পড়ে গেছে। আপনি মুসাফা করবেন যার সাথে, হালকা একটা জাকি দেবেন, জাকিটা ব্যক্তি হিসেবে হবে। আমার মতো ছোট কুড়িয়ে মানুষ, হুজুরির মতো এরকম জোয়ান তাজা মানুষ, আমার হাতখান ধরে খোঁচরটা যাই দিয়েছে, গুড়াইতে খুলে গেছে। পরিমাণ মতো জাকি, চিপটা দেবেন, হালকা একটু চিপ দেবেন, খালি সোয়া দেবেন না, চিপের ভিতরে মোহাব্বত আছে, এই মুসাফা করবেন। সন্তানে আব্বা মার সাথে মুসাফা করবে, ভাইয়ের সাথে মুসাফা করবে, সালাম সব জায়গায় চলবে, স্বামী স্ত্রী মুসাফা হবে, সাথে সাথে আরেকটা সুন্নত হবে, মুআনাকা হবে, মুআনাকা হবে। তবে ভাই বোন বড় হয়ে গেলে ভাই আর বোনে মুআনাকা হবে না। মুআনাকা মানে গলাগলি, অনুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর নাম মুআনাকা। আমাদের দেশে মুআনাকা হয় না, কি হয়তো আল্লাহ জানে। এত বড় বড় দুই বুড়িয়ালা গেছে মুআনাকা করতে, কোথায় পেটে পেটে মিশে গেছে, গলা রয়েছে 1.5-2 হাত দূরে। আরবিতে কয় মুবাতানা, পেটা পেটি হয়েছে, মুআনাকা হয়নি, গলাগলি হই নেই। চেষ্টা করবেন কুজো হইয়ে গলাটা মিশানোর জন্য। একবার, কয়বার সুন্নতি মুআনাকা, কয়বার? আবার খেয়াল করেন, এটা খেয়াল করতেছেন না, আমি জানি এটা খেয়াল করতেছেন না। সুন্নতি মুআনাকা গলায় গলায় একবার, কয়বার? 3 বার করতে যে সময় নষ্ট করবেন না, একবার সুন্নাত। সিস্টেম কি? প্রত্যেকের ডাইন পাশ, প্রত্যেকের, হুজুর আছেন এই যে হুজুরেরও ডাইন হয়েছে, আমারও ডাইন হয়েছে। সাইড যদি জানা না থাকে, তাহলে আপনি একদিক যাচ্ছেন, সে লোক ওই দিক যাচ্ছে, দুইজনের মুহি মুহি বাড়ি লাগবে, গলায় মেশবে না। সব জানা দরকার আছে, কথা বলেন। এরপরে এই মুসাফাটা, এদিক তাকান। আমি মুসাফা খুব করি, ছোট বড় সকলের সাথে। অনেক ছোট ছোট পোলাপান আছে যারা আমার বয়ান শোনে, খুব মহব্বতের সাথে শোনে। তাদের জীবনের একটা স্বাদ, আজকে আমাদের এলাকায় হুজুর আসবে, আব্বু আমি কিন্তু একটু মুসাফা করব। মানুষের বড়দের ভিড়ের ভিতর দিয়ে ছোট পোলাপানগুলো উকি ঝুঁকি মারতেছে, বড়দের ধাক্কা আসতে সাহস পায় না। আমি এগুলো খুব খেয়াল করি। বড়দের মুসাফার পরে ছোটদেরকে ডাকে, আসো আসো তোমাদের সাথে মুসাফা করি। কি জানি কোন হাতের ওসিলায় আমি মাপ পেয়ে যাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী গেছেন এক ওয়াজে। হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তো আপনারা মুরব্বীরা চিনতেন, খুলনার হুজুর আলী হোসেন সাহেব বক্তা ছিলেন, পুলিশ লাইনের ইমাম। হুজুর বলতেছেন যে বেটা, আমি তখন লালবাগে জালালাইন পড়ি, এক তো হাফেজ, ইংরেজিও পড়ি, বাংলাও জানি, আর জুয়নও সেরকম, হুজুরের খাদেম। হুজুরকে আলী হাসান নোয়াখালী মাহফিল আছে, যাবি? বলে জি হুজুর যাবো। হুজুর কইলে কি আর না কই, চলে গেছি। বিশাল মাহফিল, সদস্য হুজুর আসছে, পুরো নোয়াখালীর মনে হয় দিনদার ইমানদার কেউ আসতে বাকি নেই। কিন্তু হুজুর সেদিন খুব অসুস্থ। হুজুর আমারে বলতেছে, বেটা এত বড় মাহফিল, এ তো ফাঁকি দিয়ে যাওয়া যায় না, 10-20 মিনিটের বেশি আমার কথা বলার শক্তি নেই, এদের তো একটু তৃপ্তি দিতে হবে, তুই কি পারবি ওয়াজ করতে? কয় যে হুজুর আপনি একটা ফু দেন গালে, মুখে একটা ফু দেন। ফু দিয়ে দেশে কয় গেলাম ওয়াজ করতে। 2.5 ঘন্টা বয়ান করছে, মাঠ নাচতেছে, সব আমার ভক্ত হয়ে গেছে। এখন মনে হয় যেন সদর সাহেবের ওয়াজ শুনবেই না, খালি আমার ওয়াজই শুনবে। এর মধ্যে হুজুর আসছেন, হুজুর এসে মাত্র 10-20 মিনিট ওয়াজ করলেন। ওয়াজের পরে হুজুর নেমে যাচ্ছেন, পুরো মাঠ ভাঙ্গে চলে এসে হুজুরের সাথে মুসাফা করতে। তখন উনি বলতেছেন, আমি জোয়ান মানুষ, ধমক, বুড়ো মানুষটাকে মারার জন্য চেষ্টা ডেকে নিয়েছো, এত মানুষ মুসাফা করলে এই বুড়ো টেকবে? আমি সেই গর্জে উঠছি, আমি আর কত বেগে গর্জে উঠছি, বুড়ো তার সে জোরে গর্জে উঠছে আমার উপরে। চল এই মুসাফা, কি মুসাফায় তুই মরবি না আমি মরবো? তুই আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছিস, আমার জান্নাতে যাইতে দিবি না? হয়তো হুজুরির দমকের পর তো আমি দুর্বল হয়ে গেছি। সবার সাথে মুসাফা করলেন, পরে আমারে বললেন, বেটা তোরা যে মুসাফা করতে দিবি না, আমি শামসুল হক আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব, আমার লেখালেখি দিয়ে আমি জান্নাতে যাব, আমার নামাজ দিয়ে হজ দিয়ে আমি জান্নাতে যাব, এর কোনো গ্যারান্টি নাই। রহমতে হক বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। এই মাঠের ভিতরে এত মানুষের ভিতরে নিশ্চয়ই 2-4 জন ওলি আল্লাহ আছে, সবার সাথে যদি মুসাফা করি, কোন এক অলির সাথে যদি আমার হাতে ছোঁয়া লেগে যায়, হাসরের মাঠে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার এই জান্নাতি ওলির সাথে আমার হাতে ছোঁয়া লাগছে, এই ওসিলায় আমারে মাফ করে দাও। আমি সেই ওসিলায় জান্নাতে যাইতে পারতাম, আর তুই মুসাফা করতে দিবি না আমারে। আমাকে বক্তার আওয়াজের পরে হাত উঁচু দিয়ে আটে, পকেটের মধ্যে ঢুই দিয়ে আটে,
চতুর্পাশে ব্যাট দিয়ে ভিতরে উনি গুসাই দাঁড়াইতে আস্তে আস্তে আটাকের সাথে মুসাফা করবেন। আরে ভাই, তুমি ওয়াজ করে জান্নাতে যাওয়ার কি গ্যারান্টি আছে? তুমি আলেম হয়ে জান্নাতে যাওয়ার কি গ্যারান্টি আছে? আমি ওয়াজ করতেছি, ওয়াজের বিনিময়ে পয়সা খাচ্ছি, এতে যে কি হবে না হবে তা নিয়ে 24 ঘন্টা সন্দিহান, এরপরে মোটা কন্ট্যাক্ট তো আমরা করিয়ে যাচ্ছি। এর বিনিময়ে তোমার পকেটে কি টিকতেছে তা তো তুমি ভাবো নাই। একটু পোলাপান, একটু মূর্খ অশিক্ষিত, এর ভিতরে বহুত মানুষ আছে, সাধারণ পাবলিক। একজন আলেমের সাথে মোহাব্বতের যার বয়ান শুনে ভালো লাগে, তার সাথে মুসাফা করতে পারলে সে কয়েক মাস পর্যন্ত গর্ববোধ করে, মানুষের কাছে গল্প করে, আমি হুজুরের সাথে মুসাফা করেছি, আমি মুসাফা করেছি। সে যে কি খুশি হয়। ওই সময় তারা যদি ভাই তুমি তো মুসাফা করেছো, তোমার তো বেনামাজি মনে হচ্ছে, তুমি কি একটু নামাজ পড়তে পারবা? বলে হুজুর ওয়াদা করলাম জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না। সাথে মুখে হাতটা মালিশ করে দিছি, তোমার এই মুখটা আমার হাতটা দিয়ে দিলাম, তুমি আর নবীর গলায় আর খুর দিও না, তুমি দাড়িতে আর খুর লাগাই না। জি হুজুর, জীবনের তরে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আমি খুর দেবো না। কোন দিন কার কথায় হৃদায়ত পেয়ে যায়? কথা বলা যায়, বলা যায় কথা বলে। আমি গেছি বেনাপোল মাহফিল করতে, বেশ 7-8 বছর আগে হবে সম্ভবত, আওয়ামী লীগের শাসন আমল। এই যে স্কুল যাটুক আর এখানে মাহফিল, ওই জায়গা হলো তারকাটা, স্কুলের ওখানে তারকাটা, ভারতের তারকাটা, ওই ব্যস্তে বিএসএফ দাঁড়ায় রয়েছে, আর এখানে হবে মাহফিল। এখন ওই থানার ওসি আমাদের গোপালগঞ্জ বাড়ি, সেকেন্ড অফিসার আমাদের নড়ালির কালিয়া বাড়ি, হাবিব ভাই, আল্লাহর বান্দা এখনো বাইসি আছে। হাবিব ভাই ওরে ওসি সাহেব পাঠাইছে, যাইয়ে ওই হুজুরকে ঠেহায় আসো। হুজুররা তো মাইক ফালি উস থাকে না, আসমান ব্যাংকে জমিনি নামায় লাঠির মধ্যে মুগুর বরিয়ে দেয়, কাজে কাজে কোন বিপদে পড়ে যায়, বিএসএফ দাঁড়ায় রয়েছে, গুলি এড়ে দিলি ঠেয়াতে পারবো না নে, যাই মাহফিল বন্ধ করে দিয়ে আসো। তা হাবিব আইসে 3 জন পুলিশ নিয়ে। তা আসার পরে ও আমার আগে চেনে না, ওই দিন আইসে আমি বয়ান শুরু করে দিছি, আর হাবিব চিন্তায় আইসে বন্ধ করে দেবে, মাহফিল বন্ধ করে দেবে। তাই ভাষায় খানিক, কালিয়া গোপালগঞ্জ তো কাছাকাছি, ভাষায় অনেক মিল আছে। শুনতে শুনতে ওনার ভালো লেগে গেছে, ভালো লাগতে লাগতে দাঁড়াই রইছে, আর মাহফিল বন্ধ করার কথা কইতেও মনে নাই। 2.5 ঘন্টা ওয়াজ করছি, এর মধ্যে ওসি সাহেব 100 বার কল দিয়েছে, তার রিসিভ করতেও ভুলে গেছে। পরে বয়ানের শেষে মোনাজাতের পরে রিসিভ করে দেয় যে উনি 100 বারের উপরে কল দিয়েছে। তখন পরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, তার ভিতর দিয়ে আবার সাহস, যায় চাকরি চলে যাবে, যাওয়াবে তা হয়েই গেছে। স্টেজেতে নামার পরে আল্লাহর বান্দা আমারে গলা জড়ায় ধরে মুখ ওই পাশে নিয়ে এমন জোরে চিবিয়ে ধরছে আর কানতেছে, নাক দিয়ে ময়লা, চোখে পানি, এভাবে ফুবায় ফুবায় কানতে কানতে আমার পিঠ ভিজে ফেলাইছে। শুধু একটা কথা, হুজুর আজকে তওবা করছি, এই জায়গায় এখনই তওবা করছি, জীবনে কোনোদিন যত অন্যায় আছে সবই করেছি, জীবনে কোনোদিন করব না। আর পুলিশ ডিপার্টমেন্টে আমার মতো বাইরেও পুলিশ, নিজে বলতেছে, আমার মতো বাইরেও পুলিশ, আমার মতো বদমাশ পুলিশ আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টে নাই। আমি হুজুর আসছিলাম আপনাকে বন্ধ করতে, আইসা আমি বন্ধ হয়ে গেছি। আমি কি ওয়াজ করছি তা আমি জানি না, আমারও মনে নাই, আমি তো ওয়াজের সময় কয়ে গেছি। তওবা ওয়াজ করছিলাম, একটুক মনে আছে। লোকটা দাঁড়াইয়া, জায়গায় দাঁড়াইয়া তওবা করে ফেলাইছে। পকেটে ছিল বেনসন, একটা ছিল 1 প্যাকেট, ছিল আধা প্যাকেট, আর একটা ফুল প্যাকেট, মুসরাইয়ে বাইঙ্গিয়ে জুতোর তলে দিয়ে কয়, বেনসন তোরে জান্নাতে যে খাবো, দুনিয়ার খাবো না। আল্লাহরে কব যে বেচতে গেলি বলে যা চাবো তাই পাবো, সেদিন সিগারেট চাইয়ে খাবো দরকার হয়। ওই দিন সিগারেটেতে তওবা করছি। 4 বছরে 2টা বিল্ডিং বানাইছি, 4 বছরে সেকেন্ড অফিসার 2টা বিল্ডিং বানাইছি। এখন বলেন হুজুর আমার বিল্ডিং এর কি হবে? অত আমারটা আইডিও বানাই, আমারটা কিছু আছে তো, বেশিরভাগই তো 12 জনের টাকা, কত মানুষের টাকা নিছি তা তো আমার মনে নাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেবো, এইটার কি উপায় হবে? আমি বললাম যে সে টাকা যদি দেওয়ার ব্যক্তি নির্দিষ্ট না থাকে, উপায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমি যদি আপনার বলি যে কোনো উপায় নাই, যার যারটা তার বাড়ি দিয়ে আসবে, যে উপায় যদি নাই থাকে তাহলে কম খাবো, খাতি তাহলে তাই। তো উপায় কি? বললাম যে এই বিল্ডিং 2 একটা মহিলা মাদ্রাসা করে দেন, আর নিয়ত করেন যে ওর থেকে কোনো নেকির আশা আমি করি না, যাদের টাকা দিয়ে করছি আল্লাহ নেকি তাদেরকে দিয়ে দিও, ফিরেই দিয়ে তোর উপায় নাই। চিটাগাংয়ের মানুষের টাকা, সিলেটের মানুষের টাকা, এ দেশের টাকা, ও দেশের টাকা, কয়জনের টাকা মনে রাখছে? তো উপায় কি? একটা উপায় তো তারা দিয়ে দিতে হবে। এই পদ্ধতি সে যাইয়েই সাথে সাথে 2 অক্ষ করে দিয়েছে। এরপরের থেকে তার তওবার সিস্টেম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আগেই বলে নিয়েছি আজকে বেতরতিব কথা হবে, বাবুল হাজরে আলী বাহা, যা আসে তাই বলবো। তবে চলে যাবানি লাইন আছে, আমার মনে আছে, টন্তি ওই দিক চলে যাবানি।
খেয়াল রেখেন, তার তওবার সৃষ্টি। হ্যাঁ যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জেনা করো, ব্যভিচার করো, সবকিছু মনে রাখো। মা ইয়ানতিকু আনিল মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যত বড় জঙ্গলের মধ্যে যাই আকাম করো, ও জায়গা সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাঁধে বসা আছে না নাই? যেখানেই যা করো না কেন সবকিছু ফেরেশতারা লেখে এবং দেখে। চলে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাস না রে যুবক, ভয় পাস না। তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাস না। ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশরা, আনসাররা, ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামাই ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসলের ছুটিতে বাড়িতে ঢাকায় চাকরি করত, সেই চাকরি তো আর 80-90 বছরে বুড়োরা করে না, 100 বছরে বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কত যে মরতেছে। তোমার মরণ যেদিন আসবে তোমারে বলে কয়ে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে কয়, হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি, তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই। হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই, আগুনের কাছে নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না, তখন আমি হাতকে বলি, প্রথম ও হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ বেশি অবশ্যই সহ্য করতে পারবে না। যদি না পারো, তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে, যে কারণে সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত দিয়ে ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত, সাবধান হইয়া যাও। জিব্বে আমি মোমের আগুন দিয়ে জিব্বেরে সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবেন, আমার জিব্বা পুইড়েও গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিব্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয়, আগুন তত নরমাল হয়। কাষ্ঠ যত শক্ত হয়, আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিব্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো, তাহলে সে জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিব্বা তুমি সেই কাম করতে পারবা না। সুদে টাকার জিব্বায় তোমারে দেব না। আগে বিরিয়ানি পোলাও অনেক কিছু খাইছি, রোজ ছাড়া রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোনো মতে 2টা রুটি বানাই, বেতন ছাড়া 1 পয়সা আমি নিবামে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে 2টে তালবে আলিমকে নাহবেমির 4র্থ শ্রেণী থেকে পড়াইতে 2জন এবার মৌলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার 2টা ছাত্ররে 5000 টাকা পাঠাইয়া দেয়। কুল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তওবা যদি করতে হয় মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সবে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান্দামি ইয়ায়াত ইস্তিগফারে মাসিয়াত রাখান্দামি ইয়ায়াত ইস্তিগফারে মুখে আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ আর পেটের মধ্যে গুঁড়ো কিরমি বোঝেন? পেটের ভিতরে যত শয়তানি, হাতে আস্তে তসবিহ গুনতি তালে রয়েছে, আর মুখে আস্তাগফিরুল্লাহ ভর্তি ফেনা উঠে যাচ্ছে। আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার সেই একবার সুদে টাকা গোনে, গুছে টাকা গোনে, সুরা টাকা গোনে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাট মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খা টাকা, সেই টাকায় দেখুন আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন খাবো না, কই আবারও টান দেয়। আরে বেটা, তওবা করলি হাবিব দারোগার মতো বাঙ্গে মুসরায় জুতোর তলে দেয়। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না। এখন কয় হুজুর বিড়ির গন্ধে সুখ, নাকে আসলে বমি আসে। অথচ যে লোকটা ডেলি 3 প্যাকেট ব্যঞ্জন খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ার টাই খাইতো। আল্লাহ,
এইভাবে সব জায়গা স্যাক দিয়ে দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কে কবুল করে ফেলে তাহলে তার বাম্পার। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। চলে যাচ্ছে সেই জায়গা মতো। কি বলছে? সুন্নাত সরে গেছি মেলাদুর। সুন্নাত, সুন্নতের পর আমল করতে পারলে, সুন্নতের পর আমল করতে পারলে 100 শহীদের সব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করা তো যাবে ইনশাআল্লাহ? রেডি আছেন তো? কি বলছি? সালাম, মুসাফা, তারপরে মুআনাকা, তাই তো? সালাম, মুসাফা, মুআনাকা। মুআনাকা কার সাথে কিভাবে করবেন তাও বললাম। এরপরে মুসাফা। এই মুসাফা কার ছোঁয়ায়, ওই কথাতে চলে গেছি যে কার কথায় কোন দিন হিদায়াত কে পেয়ে যায়। আমারে বন্ধ করতে যে সে হিদায়াত পেয়ে বাড়ি গেছে, আমি এর ভিতরে একজন সাথে মুসা, আরে আমি মাওলানা নাসির জান্নাতে যাব, তার কি ওয়ারেন্টি আছে? আপনারা কেউ জান্নাতে যেতে পারেন জান্নাতি মানুষের সাথে আমার মুসাফা করা থাকলে কিয়ামতে বলবো, রব্বুল আলামিন আমি ওই জান্নাতির সাথে মুসাফা করেছিলাম, আমার একটু ব্যবস্থা করা যায়। আপনাকেও বলতে পারো, ও ভাই আপনাদের ফকিরাট আমি মাহফিলে গিয়েছিলাম আপনাদের খুলনায়, আমার চেনেন নাকি? মনে, ও হুজুর তাই আপনি এত বড় বক্তা, তাই আপনি ধরা খাইছেন কি কারণে? এত বড় হুজুরে কি ধরা খেলেন, কি আকাম করে ধরা বললেন? আকাম তো আমি জানি আর আল্লাহ জানে, বলার তো কায়দা নাই। ভাই তুই একটু সুপারিশ কর, আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আপনি তখন বলবেন, আল্লাহ হুজুরির ওয়াজেই তো আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়িয়ে আমি বেসতে যাই, হুজুর কোন আকাম করে ধরা খাইছে, হুজুর একটু মাফ করে দাও। আপনার কথা আমার সুপারিশ, আপনার সুপারিশ আমি জান্নাত পেয়ে যেতে পারি। আমি আমার আমলের পর কোনো নির্ভর করতে পারি না। 24টি ঘন্টা সংসার মধ্যে কাটাই। আরে কি করলাম? এই হায়াতের 56-57 বছর চলে গেল, কি করলাম ডাকি? আমি দিন শিখছি, আমি আলেম, আমি উম্মতরে কি দিতে পারছি, নবীওয়ালার দায়িত্ব কি পালন করতে পারছি, এই নিয়ে আমি 24 ঘন্টা সন্দিহান। কাজেই আমি আপনাদের সকলের সাথে মুসাফা কর, তবে খেয়াল রাখবেন এই বেচারা কত দূর থেকে আসছে, 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে যদি এই 5000 খানিক মানুষের সাথে মুসাফা করতে হয় তাহলে এটা কষ্ট হয় না? এটা বিবেচনা আপনাদের, এটা বিবেচনা। আমার হাত উন্মুক্ত, কিন্তু আপনিও তো আমার দিক খেয়াল রাখতে হবে। আরেকটা কথা না বলে পারতেছি না, আসার পরে আমরা যখন এসে নেমে পড়ি তখন কয়েকটা আদবের কথা আমার বলাই লাগবে। গাড়ি নিয়ে আসছি, আসার সাথে সাথে মোহাব্বত করিয়ে আসছে, এটা জেনারেল সিস্টেমের ভদ্রতা। আমার এটা বিবেকে পছন্দ হয় না। সেটা হলো গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই আইসা কর্তৃপক্ষ দড়ি গেটটা টাইম দিয়ে খুলে ফেলে দেয়। গাড়ির গেটে আপনি হাত দেবেন না, কথাটা মনে রাখবেন। গত বছরের এই বছর আমার এই নতুন গাড়ির আগে একটা গাড়ি ছিল, এইভাবে টান দিয়েছে, ভিতর দিয়ে লক করা, খোলে না, এমন জোরে টান দিয়েছে লকটা ছিঁড়ে চলে গেছে। যা ওয়াজের হাদিয়া দিয়েছে সে লক কিনাটা হয়নি। এটা খুলবেন না। এটা হলো এক হলো ক্ষতি। 2 নম্বর আরেকটা কারণ সেটা বলি, সেটা হলো আমি এই জায়গাতে ওয়াজ করছি, ঘামি গেছি, আরেক জায়গাতে ওয়াজ করছি, ঘামি গেছি। আমার গাড়ি, আমি একা, খুলে জামাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, করতে ঘুমাই গেছি গাড়ির মধ্যে। ড্রাইভার আইসে এই জায়গায় উপস্থিত হয়েছে, লোকজন প্রধান বক্তা আছে 40, 50, 60 জন আইসে, আপনি গেটটা খুলে দিয়েছেন, দেন যে হুজুর লুঙ্গি ভরে খালি গায়ে শীতে রয়েছে। এটা আমার জন্য এটা অপমান, এটা লজ্জার বিষয়। আপনি আমার গাড়িতে হাত দেবেন না, আপনি বাইরে থাকবেন। আমার গাড়ি আমি আটকাতেও পারি, খুলতেও পারি, এটা আমার দায়িত্ব। আমার কখন বেরোনোর সময় হবে আমি হিসেব করি, টাইম মতো বের হব। এরপরে ভিতরে আসার পরে আর কিছু কথা আছে। ভিতরে আসার পরে দলে দলে মুসাফা, ঠিক আছে, এটা আমি আমার জন্য আমি অনুমতি দিছি। ভিতরে যখন থাকবো মুসাফা করেন, তবে মুসাফা করিয়ে জায়গায় বসিয়ে থাকে, মুসাফা করিয়েই বসে পড়ে, মুসাফা আমারটা আমি বলতেছি, জায়গা বিশেষ যেখানে যেরকম সেখানে সেরকম মুআমালা করবেন। বুঝতে হবে এই পরিবেশে আমার বসাটা কামনা করে কি করে না, আদাবুল মুআশারাত। দলে দলে উলামায়ে কেরাম আইছে, দলে দলে সাধারণ মানুষ আইসে মুসাফা করে করে হুজুরির ওই খানকা ভরিয়ে ফেলাইছে। এই ভরিয়ে ফেলাইয়ে কেউ উঠতেছে না। এখন কর্তৃপক্ষ আমার জন্য প্রাইভেট একটু নাস্তার ব্যবস্থা করছে। আমি বলছি যে আমি বজের আগে বিস্কুট ফল ফ্রুট খাই না, 2-1 সিটেই ভিটেওলি একটু খাই, আর খালি পেটে তো অস করা যায় না, আবার ভাত খাইয়েও অস করতে কষ্ট হয়। দেন হাফেজ সাহেবরা রমজান মাসে খাইয়ে তারাবি পড়ায় না, তারাবি পড়াইয়ে খায় মাত্র আধা ঘন্টার তারাবি, তাতে যদি সে খাইয়ে পড়াতে পারে, আমি 2 ঘন্টা চিল্লেবো এই পেট ভরিয়ে খাইয়ে দিয়ে। আর খালি ডোল বাজে ভালো, ভরা ডোলের মধ্যে এলে বেড়ায়, এই জন্য আমি আগে খাই না। তবে একেবারে খালি পেটে হলে ক্ষুধা লাগে, কষ্ট হয়, তাই এর জন্য আমার জন্য ইমাম সাব্বা মাদ্রাসাওয়ালা সেটুক ব্যবস্থা করছে, বাড়িওয়ালা সেটুক করছে। কিন্তু যে পরিমাণ মানুষ বসে রয়েছে, না পারতিছে তাকে চলে যাইতে কইতে, না পারতিছে ওর মধ্যে মেরে 2 ইঞ্চিতেই ভিটে দিতি, খালি আসতেছে আর কয় হুজুর থান, হুজুর থান, আবার খানি করে এটা যাই নেই হুজুর, আচ্ছা ঠিক আছে হুজুর থান। স্টেজে যখন যাব সেই সময় সে কয় হুজুর আপনার সেই প্রাইভেট নাস্তাটা তো দিতে পারলাম না। আমি কই যে এই কজন রে বাক করে দেন, ওরা খাক।
আপনি আসবেন, মুসাফা করবেন, সাক্ষাৎ করে চলে যাবেন। আবার কেউ কেউ আছে যে কয় হুজুর আসবে শুরুতে এসে বসে, সব কয় হুজুরের সাথে নাস্তার ভাগ নেয়, এটি করবেন না। বাকি আরেকটা জিনিস খেয়াল, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুআশারাত, এই সমস্যাগুলো হয়। আমি আসছি ক্ষুধার্ত, জানাই শোনাই আসছি, আমি কিছু খাইতে চাচ্ছি, তা না দিয়ে কয় হুজুর বসেন, শেষবারে একেবারে গরু জবাই দিছে এইমাত্র, শেষে ভালো করে জবাই টবাই দিয়ে রান্নাবান্না করে একবারে খাওয়াবো। আমার সেই সময় হচ্ছে যে পান্তাবাতলি খুশি হয়ে যাই। আদাবুল মুআশারাত, মেহমানের রুচি সম্মত। হুজুর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তার রুচি যাচাই করে সেভাবে মেহমানদারি করো। আপনি জিজ্ঞাসাও করতে পারেন হুজুর আপনি কি খেতে ভালোবাসেন, তো আমারটা আমি বলতেছি আর কি, আপনি যারা দাওয়াত দিয়েছেন তার কাছে আপনি বলবেন আপনি কি খাইতে ভালোবাসেন। আপনি অনেক অনেক তৈরি করলেন, খালি মিষ্টি আর মিষ্টি, ফিটি আর ফিটি, একেবারে সব কিছু মিটিয়ে দিয়ে উনি এসে আমার ডায়াবেটিস 28। একদিকে আপনার পয়সা গেল, মহিলাদের পরিশ্রম গেল, অপর দিকতে খাইতে পারলো না। এটা মেহমানদারে আদবের খেলাফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো এই মাসে একটু আসা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 8 জন আইছে মেহমান। কয়জন? 8 জন। সূরা জারিয়াতের মধ্যে আছে উনি 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের 3টে স্বভাব ছিল। একটা হলো উনি মেহমান ছাড়া খানা খায় না, 2 নম্বরে অনার্থক সময় নষ্ট করে না, 3 নম্বরে দিন ও দুনিয়া একসাথে যদি উপস্থিত হয়, দিন তো দিন ধর্ম, আর দুনিয়াটাও বৈধ, তো বৈধ দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়াও ছুটে যায়, আবার দুনিয়াটাও খুব জরুরি। তো এইরকম মুহূর্তে উনি দিনকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে ছেড়ে দিয়ে। কথা কি বলছেন নাকি? 1 নম্বরে মেহমান ছাড়া খাইতেন না, 2 নম্বরে সময় অপচয় করতেন না। এই যে চার দোকানে বসে, আপনাদের দিক আছে নাকি আমি জানি না, বুড়োরা সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছে যারা, ছেলেরা কামাইয়ের বস্তা ভরে টাকা দেয়, বাপে খালি ভাঙ্গে চড়ে আর খায়। এই বাপের তার কোনো কাম নাই, উনি রিটায়ার্ড। উনি সকাল 8টায় যে চার দোকানে বসে, উনার ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টানো লাগে মাসে 2 বার। আজান দিলি পরে ওই জায়গাতে বাড়ি চলে যায়, মসজিদই যায় না। এই যে সময় নষ্ট, কিয়ামতে আল্লাহর কাছে জব দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে ওই জায়গা আমি বসি না, যদি ওই জায়গা আমার এই 2টে লাভের একটা লাভ না পাই। একটা হলো ওখানে উঠে বসলে যদি আমার আখেরাতের লাভ হয়, তাহলে এই জায়গা থেকে ওই জায়গা যেয়ে বসবো, নইলে বসবোই যেহেতু, তো এখানেও বসা ওখানে বসতে, ও জায়গা বসবো কেন? আমার ঘরে বসা, আমার মসজিদে বসা, আমার মাদ্রাসায় বসা, ওয়াজের মাঠে বসা, এখানেও বসা, চার দোকানেও বসা, ও জায়গা বসলে দুনিয়ার পচা দরবার। কথায় কথা আইছে যা না কয়ে পারি না। চার দোকানের 2টি নাম, কয়টা নাম খেয়াল করেন? 7 দোকানের কয় নাম আমাদের বাংলাদেশে? একটা হলো দারুল ইফতা, ওলামায়ে কেরাম বলছে দারুল ইফতা বলে যেখান থেকে ফতোয়া সাপ্লাই হয়, যেমন খুলনা দারুল উলুম, গোলাম মুফতি গোলাম রহমান শাহ ফুলবাড়ি গেট মাদ্রাসা, এগুলো হলো দারুল ইফতা, এই জায়গাতে ফতোয়া সাপ্লাই হয়। আমাদের দেশের সব 7 দোকানগুলো দারুল ইফতা, ওইতে ফতোয়া সাপ্লাই হয়। হুজুর বৈশে রয়েছে প্রিন্সিপাল স্যার, হুজুরের কাছে একজন জিজ্ঞেস করছে হুজুর এই মশালাটা কি হবে, উত্তর কি? তো হুজুর ভাবতেছে যে কি বলবে, এর ভিতরে আরে কপাল, বিড়ি খাওয়া মুফতিরা জাইড়িয়ে দিচ্ছে ফতোয়া, বিড়ি দুমো আর মশলা বক বক করে বাড়িতে তাহলে, অথচ আগে সোচে না, মুইতে পানি নেয় না। এলো দারুল ইফতা। 2 নম্বর হয়েছে এই 7 দোকান করেছে মিনি সংসদ ভবন, ওই জায়গায় যারা বসে এরা অনির্বাচিত এমপি, ভোট টোট কিছু লাগে না, বুদ্ধি ঠিলিয়ে। এই বর্তমান এমপি সাহেব বলদ, কিছু বোঝে না, তারেক জিয়া বলদ, বিরোধী দল বলদ, ও হুজুর বলদ, সে হুজুর বলদ, বুদ্ধিমান কয়টারে কেউ ভোট দিল না, তাই 7 দোকানে বসে গাপসাতি তালে তাই। এই যে ভাও সময় নষ্ট, সময়ের মালিককে। মহিলারা বসে কাম নেই কাজ নেই, এদিক তাকান, মহিলারা রিটায়ার্ড হয়ে গেছে সংসার থেকে। একটু জবাব দেন মুরব্বীরা। আগের মাছাসিরা বাগানের পাতা কুড়াইয়া, বাঁশ ফাড়িয়ে বিলির থেকে লম্বা লম্বা নাড়া আনিয়ে দিতেন, তাই কাটিয়ে চুরইয়ে রান্না করতো, মনে আছে নাকি? ঠিক না? আর এখন সব অটো, রাইস কুকার, তারপরে পেশাব কুকার, নাকি প্রেসার কুকার। প্রেসার কুকারে 3 ফুসি গোস্ত হয়ে যায়, রাইস কুকারে চুলো লাগে না, ঘর বাড়ি লেপা লাগে না, দুয়া মুয়া সব পাকা পোস্তা, উঠোনো পাকা হয়ে যাচ্ছে, কারেন্টের ফ্যান, কোনো কিছু লাগতেছে না। আগে বাচ্চা কাচ্চা হওয়ার আগে 40 কেন কুটি খেতা বানাইতো, মনে আছে নাকি মহিলারা? এখন সে কুটি খেতা নাই, প্যাম্পাস কিনে সব সাফ করে দিচ্ছে।
এরপরে শীতকাল আসলে ল্যাপ সেলাই সব বাদ, কম্বল কিনে নিয়ে আসো। এরপরে সুন্দর সুন্দর কাঁথা সেলাই করতে মুরব্বীরা বলেন, এখন সে কাঁথা আছে নাকি, 150 টাকার কম্বল হয়ে গেছে তার পরিবর্তে। আগে খেজুরি পাতা দিয়ে বাটি বুনইতো, এখন সে বাটিও লাগতেছে না, 250 টাকা দিয়ে প্লাস্টিকের বাটি। সব কাজের থেকে মহিলাদেরকে রিটায়ার করে দিছি। এখন তাকে সময়টা কাজে লাগাবে কোন কাজ? ফেসবুক আর ইউটিউব আর গুগলের মধ্যে ডুইয়ে বগল চিপতি তালে রয়েছে। দুনিয়ার আকাম, 2-3টে ছেলে মেয়ে ফেলাই তুইয়া আগেই বলে নিছি, আইলিও জ্বলিও যা আসে তাই কব। আজকে এদিকটা খান, 2-3টে ছেলে মেয়ে ফেলাই রেখা মা আর একজনের সাথে চলে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্ট কি এদিক ঘটে? আছে না? এটা আন্তর্জাতিক সুন্নত হয়ে গেছে। এটা আন্তর্জাতিক সুন্নতে পরিণত, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এই জাতীয় মহিলাদেরকে দেখে কুত্তই বমি হইয়ে দেয়। কুত্তই শুনতে পারলি ওই এলাকায় থায় না, না এনে আমার তা ঠিক হবে না। এরা আমাকে চাইতে কয়েক গ্রেড উপরের, এরা ক্লাসে উঠে গেছে। মানুষকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষ জিন আর ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তারা কারা? যাদের দিল আছে বুঝবে না, ব্রেন আছে বুঝবে না, মাথা আছে, সায়েন্স বোঝে, বিজ্ঞান বোঝে, অঙ্ক বোঝে, ইংরেজি বোঝে, বাংলা বোঝে, ক্রিমিনাল বোঝে, ফটকামি বোঝে, তারপরে ফাঁকিবাজি বোঝে, দুকাবাজি বোঝে, সব বোঝে, আলহামদুলিল্লাহ বোঝে না। এই জায়গায় আবাল সাইজে না, আমার হয় না, আমি এড়ালাইছে চাইছে যায় আউ মাউ খামরে পড়ে। যা বোঝার দরকার তা বোঝে না, জান্নাত বোঝে না, জাহান্নাম বোঝে না, নবী বোঝে না, আখিরাত বোঝে না, আল্লাহ বোঝে না, কুরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, সুন্নাত বোঝে না, ক্রিমিনালি বোঝে, টনমারা বোঝে, মনমারা বোঝে, ফাঁকিবাজি বোঝে, গালাগালি বোঝে, মদ গাঁজা বোঝে, দুনিয়ার সব বোঝে, এই বোঝে না এক। তাদের কান আছে শোনে না, শোনে না মানে বয়রা তা না, সব শোনে, যা শোনার দরকার তা শোনে না। কথা কন, সময় বেড়ে যাচ্ছে বিধায় ব্যাখ্যা বেশি বাড়াচ্ছি না। 3 নম্বরে তাদের চোখ আছে, যা দেখা দরকার তা দেখে না, দেখে যাইয়া ফেসবুক, ইউটিউব, গুগল, গেম, টেলিভিশন। আর তো শুরু হয়ে গেছে আল্লাহু আকবার। আপনাদের এদিক এই পতাকা আসছে কিনা আমি জানি না, আমাকে পাশে শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে তো গোপালের গোপাল, গোপালগঞ্জ গোপাল লিখে গোপাল, বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু 7 পাড় জলিল পাড় ওই জায়গা ফেসবুকে দেশে দেখছেন, বিশাল করে হযরত মাওলানা মেসি রহমতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই মুসলমান, যার যেটা ভালো লাগে সেটা চেঞ্জেছেন। আমি বললে হয়তো আপনার কলজে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই, আমি কোনো এত ফুটবল হারাম অত দেখবই না। তারপরও এই যে ইসরায়েল আর গাজা যুদ্ধ হয়েছে না, যারা সংবাদ দেখেন তারা একটু সাক্ষী দেন তো। এই গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা ছিল না ব্রাজিল ছিল? 100 বার ব্রাজিল ছিল। এই ব্রাজিল হারতে হারতে মাটির তলেও যদি চলে যায়, তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসেই যায়।